প্রথম আসমানে হযরত সাইয়েদনা আদম ও সফিউল্লাহর সঙ্গে আমার নবী দেখা করে গেলেন দ্বিতীয় আসমানে যায়া দেখতেছে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাম দুইজনের সঙ্গে দেখা করে আবার গেলেন তৃতীয় আসমানে যাইয়া দেখতেছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম দাঁড়ানো। সুবহানাল্লাহ। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, নবী সালাম লইলেন, উত্তর দেওয়ার পরে মুআনাকা মুসাফার কোয়ার পরে আমার নবী ডাক দিয়া কয়, আপনি তো একটা কাজ করছিলেন, আপনি তো জিন্দা অবস্থায় আয়েশা জান্নাতে ঢুকে গেলেন। ইদ্রিস নবী জিন্দা অবস্থায় আয়েশা জান্নাতে ঢুকছে। সুবহানাল্লাহ। কোন ইদ্রিস নবী আল্লাহর জিগায়, আল্লাহ আজরাইলের সঙ্গে বেশি বন্ধুত্ব কার ফেরেশতার মধ্যে? কেন? আমার মিকাইলের সঙ্গে আমি একটা বন্ধুত্ব করতাম। সুবহানাল্লাহ। কোন ইদ্রিস নবী মিকাইলের সঙ্গে কেন বন্ধুত্ব করত এটা আল্লাহ জানেনি? কথা কয় না, জানেনি? কয় কেন? আমি ওনার সঙ্গে একটু বন্ধুত্ব করতাম চাই। অসুবিধা না, আপনি নবী চাইবেন, অসুবিধা কি? ফাটাইলেন। আসার পরে মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় যে আপনি আমারে স্মরণ করছেন, আমি আসছি, বলেন আপনার কি খেদমত করতাম পারি? ইদ্রিস নবী ডাক দিয়া কয়, বেশি কিছু না, আমার একটা কথা, বন্ধুত্ব বন্ধুর কথা রাখে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব। অসুবিধা নেই, বন্ধুত্ব করে। বন্ধুত্ব কয়েকদিন যাওয়ার পরে ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আচ্ছা আপনি আমার একটা কাজ করবেন নি? সুবহানাল্লাহ। করবে কাজটা হলো আজরাইলের সঙ্গে না আপনার বেশি বন্ধুত্ব? কহা আজরাইলের একটা কথা কইবি নি আমার পক্ষ হইয়া? কি কথা? কথাটা হলো আমার রুহুটা যেন দেরি কইরা কবজ করে। আমি তো আজরাইলে জিগান লাগে, কি করার লাগে? জিগান লাগে। আজরাইলে জিগাইলো, তখন আজরাইল বলতেছে এইটা তো আল্লাহই জানে, আল্লাহ যাকে যেই সময় বলে তারে ওই সময় আমি জান কবজ করি, আল্লাহরে জিগাই। তখন ইদ্রিস নবী ডাক দিয়া কয় যে তাহলে আপনি আজরাইলে জিগান। আজরাইলকে বন্ধুত্ব মিকাইল আলাইহিস সালামের সঙ্গে বন্ধুত্ব করার পরে আজরাইল কয়, আল্লাহ আপনার ইদ্রিস নবী বলতেছে যে ইনার রূহটা যেন দেরি করে কবজ করি। সুবহানাল্লাহ। যেই সময় চায় ওই সময় কবজ করে, যেহেতু উনি নবী, ওনার একটা আবদার থাকতে পারে, আবদারটা আমি পূরণ করি। ঠিক আছে। এখন ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার একটা বড় আশাটা হলো তোমার জান্নাতটারে একটু ঘুরে ঘুরে একটু একটা নজর দেখতাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইদ্রিস তুমি নবী হইতে পারো, কিন্তু এখানে একটা শর্ত হলো, আমি তো আল্লাহ শর্ত রাখছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব রূহ একদিন জান কবজ করতেই হবে। আমি সবাইকে জান কবজ করাইব, মৃত্যুবরণ করতে হবে। তুমি তো মৃত্যুবরণ করণ লাগবে, জান্নাতে ঢুকতে হলে মৃত্যুবরণ করতে হবে। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আল্লাহ অন্য কিছু নয়, আপনার জান্নাতটাকে একটু দেখতাম। আল্লাহ কয় তুমি আগে মৃত্যুবরণ করো, মৃত্যু স্বাদ গ্রহণ করো। তাহলে মৃত্যু স্বাদ গ্রহণ করার পরে আমি কেমনে দেখতাম? কয় তোমার সেই ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আজরাইলকে পাঠাইলেন, ইদ্রিস নবী জান কবজ করবা। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীর কাছে আজরাইল আসার পরে ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আজরাইল জান কবজ করবা, আমার দুইটা কথা রাখতে হবে। এক নম্বর কথা হলো আমার জুতা দিয়া গে লইবা, জান যখন কবজ করবা আমার লাশটা লইবা। লওয়ার পরে জান্নাতের গেইটি নিয়া আমার রুহুটা দিবা আর জুতাটা দিবা। সুবহানাল্লাহ। আজরাইল এই ফেজ বুঝে নাই, আল্লাহ তারে সেই বুঝার শক্তিও দেয় নাই। ঠিক আছে আপনি নবী আবদার করছেন, নিচে নেওয়ার পরে জান্নাতের গেইটে রুহু দেওয়ার পরে ইদ্রিস নবী কয় আমার জুতাটি দে, আমার কি দে? জুতাটি দে। জুতাটি লওয়ার পরে ইদ্রিস নবী জান্নাতে ঢুকছে। ঢুকার পরে জান্নাতের ভিতরে দেখে নাজ নেয়ামত দেখতেছে, খাইতেছে, এখানে যায় ওইখানে যায়। আল্লাহকে 10 মিনিট সময় দে, 10 মিনিট জায়গা 10 ঘন্টা 10 দিন চলে যাইতেছে। আজরাইল পিছন দিয়া ডাক দেয়, হুজুর বাইরন না কা, হুজুর বাইরন না কা, আপনি আইয়েন না। ইদ্রিস নবী কোনো সারা শব্দ দেয় না। আল্লাহ কয় কিরে যে আজরাইল এইখানে দাঁড়াইয়া লইলি কেন? যে আপনার বন্ধু ঢুকলো, এখন তো বাইর হয় না। আমার বন্ধু বাইর হইতো না, দেখোস না জুতা নিয়েই ঢুকছে।
জুতা যদি বাইরে থাকতো তাহলে জুতার জন্য একবার হইলো কি আইতো। এখন তুই যতই ডাকবি ইদ্রিস বাহির হইতো। নবী ডাক দিয়া কয় আপনি তো জান্নাতে ঢুকছেন, আর তো জান্নাতে আজরাইল আপনার পিছনে পিছনে হাঁটে। অবশেষে আজরাইলরে আল্লাহ পাঠাইয়া দিলেন, যান আপনি থাকেন। চতুর্থ আসমানে যাইয়া দেখতেছে হযরতে দাউদ আলাইহিস সালাম দাঁড়ানো। দাউদ আলাইহিস সালাম নবীজিকে সালাম দিলেন, সালাম বিনিময় করার পরে পঞ্চম আসমানে যখন গেলেন যাইয়া দেখতেছেন মুসা নবীর ভাই হযরতে হারুন আলাইহিস সালাম দাঁড়ানো। হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা করে গেলেন ষষ্ঠ আসমানে। যাইয়া দেখতেছে হযরতে মুসা কালিমুল্লাহ তিনি দাঁড়ানো অবস্থায় দাঁড়াইয়া সালাম দেওয়ার পর কয় হুজুর দাঁড়ান, আল্লাহর বাড়িতে আপনি যাচ্ছেন। আমি আল্লাহরে কতভাবে বললাম রব্বি আরনি একটু দেখা দেন, আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহর যতবার বলছি আল্লাহ কয়লাং তারানি, ও মুসা পাগলামি করিও না, এখন তোমার সঙ্গে দেখা করব না, তোমারে এখন দেখা দিতাম না। আপনাকে আমার আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নাই গো হুজুর, মেহেরবানি করে যখন আবার ফিরে আসবেন আসার সময় আমি মুসার সঙ্গে দেখা কইরে। মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা করে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে গিয়ে আমার নবীর সঙ্গে আমাদের সকলের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ানো। তিনি এমন একটা কাজ করেন, ওই জায়গার ভিতরে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর মসজিদে বাবা ইব্রাহিম প্রত্যেক দিন ফেরেশতাদেরকে দিয়ে নামাজ পড়া, ফেরেশতাদেরকে নিয়ে নামাজ পড়ায়, তিনি ইমামতি করে, ফেরেশতারা মুক্তাদি হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, যখন আমি মানুষ বানানোর জন্য বললাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যখন আমি বললাম খলিফা বানাবো, মানুষ বানাবো, তখন তোরা তো আমার নিষেধ করছিলি আল্লাহ বানাইয়েন না। আর এখন আমার মানব জাতি হইয়া তোরা ফেরেশতা মুক্তাদি হইয়া মানবের পিছনে নামাজ পড়ো। ওই সময় কইছিলি বানাইয়েন না, আর এখন তোরা ফেরেশতা হইয়া একজন মানবের পিছনে, তথা তিনি একজন নবী, নবীর পিছনে তাদেরকে নামাজ পড়াইয়া ছাইড়া দেয়। সুবহানাল্লাহ। কইছিলি কে? قال أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তো তা জানো না, আর এখন তো আমি আল্লাহ তোদেরকে আমি একজন মানবের পিছনে ফেরেশতাদেরকে নামাজ পড়াই। সুবহানাল্লাহ।